মাছ মাংস দিতে পারি না বাবা, মাছ মাংস আলু ভর্তা ভাত খাই, ভর্তা ভাত, মাছ মাংস 6 মাস খাই না। ওই কোরবানিতে খাই মাংস, আর চোখে দেখি না মাংস খাবো, এই দাম মাংস। রাজশাহীর ব্যস্ত মহাসড়কের ধারে এক কোণে বসে পড়ছেন কয়লা, আর সেই কয়লার আঁচে সেঁকেছেন কাঁচা ভুট্টা। বছরের পর বছর ধরে একই দৃশ্য। বয়সের ভারে নুয়ে পড়েছেন, তবুও থামেননি বৃদ্ধা হাজেরা বিবি, যার জীবন সংগ্রাম চলছে এক মুঠো ভুট্টার উপর ভরসা করেই। এই মুরব্বী মানুষটা একটা সারাদিনে পরিশ্রম করতে পারে না, তারপরে উনি যে কাজটা করছে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দিয়ে উনি কর্ম করে খাচ্ছে, উনি ভিক্ষা বিক্রি করছে না। হাজেরা বিবির বাড়ি রাজশাহী নগরীর ছোট বাগুন গ্রাম চৌধুরীপাড়া এলাকায়। স্বামী আমজেদ আলী ছিলেন পরিবহন শ্রমিক, কিন্তু 3 দশক আগে তার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে হাজেরার কাঁধে। তখন থেকেই রাজশাহী নওগাঁ মহাসড়কের শালবাগান মোড়ে কাঠের চৌকি নিয়ে বসেন তিনি। কয়লার আগুনে ভুট্টা পুড়িয়ে বিক্রি করেন। শীতের দিনে কোনো কোনো সময় ধুপে পিঠা বানান। কিন্তু দিনের পর দিন কষ্ট বাড়লেও কমেনি জীবনের লড়াই। হাজেরার শরীরে অসুখ ঘিরে ধরেছে, কিন্তু চিকিৎসার সুযোগ পাননি। এক মুঠো ভুট্টা বিক্রির আয়ে তো কেবল খাবারই চলে, ওষুধের টাকা আসে কোথা থেকে? বয়সের ভার, দারিদ্র্যের জাল আর জীবনের তীব্র বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়ছেন হাজেরা বিবি। তার প্রশ্ন, এই বয়সে এসেও কি এভাবে দুমুঠো খাবারের জন্য সংগ্রাম করতে হবে? মাছ মাংস 6 মাস খাই না, ওই কোরবানিতে খাই মাংস, আর চোখে দেখি না। একসময় স্বামীর সংসারে ছিলেন, এখন জীবন চালান এক টুকরো কাঠের চৌকির উপর বসে। তবে প্রশ্ন রয়ে যায়, তার মতো মানুষের জন্য কি সমাজের কিছুই করার নেই?